আমাদের বেডরুমের বেস্ট পার্টটা কি জানো তো? তোর বাড়িতে যেরকম অতটা ভুলে মিলে আমি ওরকম পারি না, আমি নিজে অকওয়ার্ড ফিল করা। কিরকম হেয়ার কাট চাই তোমার আজকে? অল্প হেয়ার কাট, মানে কি কোনো সার্ভিস নাইনি আমাদের জন্য তো হলো না, ছেলে মেয়ে সবার জন্য। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে একটুখানি সকাল সকাল উঠে গেছি। অমিত আর ম্যাঙ্গো এখন অবধি ঘুমাচ্ছে, তো আমি একটুখানি সকালবেলা উঠে একটুখানি মি টাইম পেয়ে গেছি, যেটা কিনা আমার খুবই ভালো লাগে। আর আমাদের বারান্দায় খুব একটা রোদ্দুর আসে না, সকালবেলা হয় না যে একটা হালকা একটা শেড টাইপের থাকে, পাখিরা ডাকছে, আই থিঙ্ক তোমরা শুনতে পাচ্ছ। বেশি রোদ্দুর উঠলে তখন দেখবে মানে সাডেনলি মনে হয় যে উই হ্যাভ টু রাশ, এই কাজ আছে ওই কাজ আছে। যখন পুরোপুরিভাবে রোদ্দুর না ওঠে একটু পিসফুল ফিল হয়। তো হ্যাঁ, এখানে এসে বসে আছি, খুব ভালো লাগছে সকাল সকাল এই সময়টা। যাই হোক, উদাহরণ প্রতিদিন চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে আমাদের জবা ফুলের গাছে একটা সুন্দর জবা ফুল ফুটেছে, এখানেও একটা কড়ি এসছে, এতে এটা কালকে ফুটবে। বাট হ্যাঁ, খুব সুন্দর লাগে দেখতে। এটাকে পুনে জবা বলে, আমাদের বলেছিল, যেখান থেকে আমরা এনেছিলাম। ভেতরটা লাল হয় আর বাইরেটা পুরো সুন্দরভাবে হলুদ হয়। বলতে না বলতে ম্যাঙ্গো ঘুম থেকে উঠে গেছে, অ্যান্ড উঠে ও যেই দেখেছে আমি এখানে বারান্দায় চলে এসছে দেখতে। তুই একটুখানি বসে মেডিটেট কর আর একটুখানি পিসফুল মর্নিং স্টার্ট কর, বুঝেছিস, ভাউ ভাউ করার আগে। ম্যাঙ্গো এমনিতে খুব শান্ত বাচ্চা, চুপচাপ বসে দেখবে, এখন আকাশের দিকে তাকিয়ে থাকবে, পাখি দেখবে, এইসবই করবে, তাই না বাবা? চোখে দেখো একদম ঘুম, সবে ঘুম থেকে উঠেছে। As time went by so slowly, if only you could show me silver and gold. Oh, you didn't need no reason more than the oh so pleasing bright shining silver and gold. আমাদের বেডরুমের বেস্ট পার্টটা কি জানো তো? হচ্ছে হলো এই ভিউটা। আমি দেখা এক সেকেন্ড, এত সুন্দর লাগে না, পুরো গ্রিনারিতে ভরা। আর যখন আমি এরকম গাছপালা দেখি, আর ওখানে একটা ওয়াটার বডি মতনও আছে, ঠিক ওয়াটার বডি না, এখানে কিছু কারণে না ওই জলটাকে স্ট্যাক করানো হয় না, ওরমভাবে করিয়ে ওখানে খেতি হয়, সেইভাবে করানো। সকালে উঠে এখান থেকে এত সুন্দর লাগে না দেখতে, যেখানে যত দূর অব্দি চোখ যায় গাছই গাছ, আর সবসময় দেখবে পাখি ডাকছে পেছনে। আজকে আমি কাকিমাকে নিয়ে একটুখানি স্যালনে যাব, হেয়ার কাট করাবে কাকিমা। আর আগেরবার আমি একটা স্পা করিয়ে দিয়েছিলাম হেয়ার কাটের সময়, তো বলছিল কী করিয়ে দিয়েছিল রিয়াঙ্কা, বেশ চুলটা বেশ সফট হয়ে গেছিলো, সেটা আবার করবো। আমি যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আজকে স্পা মানে ওলাপ্লেক্স হয়তো করাবে, আর তার সাথে ছিল হেয়ার কাটও করাতে নিয়ে যাব। আমি বেরোবো, ধরে রাখো ওই 2:30-3টের সময় যাব। তার আগে যাওয়ার আগে আমি তো হয়তো ফুলের দোকানেও যাবো, একটা দুটো আরও গাছ নেওয়ার আছে। অমিতের টাইমই হয় না, তো ভেবেছি আজকে একা একাই চলে যাব। তো হ্যাঁ, আজকের প্ল্যান সেটাই। কাকিমা বলছিল কাকিমা ময়শ্চারাইজারটা শেষ হয়ে গেছে, তো এটা আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম, এইটাই আগেরবার দিয়েছিলাম। তো ইউজ করে বললো যে আমার খুব ভালো লেগেছে, তো ভাবলাম যে আর চেঞ্জ করে লাভ নেই, এটাই অর্ডার করে দিই। তো কালকেই এসছে অ্যামাজন থেকে, আজকে কি দিয়ে আসবো কাকিমাকে। আজকে সকালবেলা আমাদের রান্নার দিদি চলে এসে, তোমাদের বলেছিলাম রান্নার দিদি মার শরীর খারাপ ছিল, তো গ্রামে গেছিলো, বাট এখন তিনি চলে এসে কেটে না বলো ভুলেছি। হ্যাঁ, এখন আমি যাচ্ছি কি দাদি করে ফ্রেশ হয়ে নেবো, তারপর পুজো পাঠ করে আমাদের বেরানোর আছে। এক্সাইটেড? আমাদের মানে আমার বেরানোর আছে আর কাকিমার বেরানোর আছে। আমার টেনশন হয়ে গেল, আমাদের তো কিছু জানানো হয়নি। হ্যাঁ বাবা, তোকে কোথাও নিয়ে বেরাচ্ছি না, বলছি আর ইউ এক্সাইটেড? আমি কেন এক্সাইটেড হব? আজকে মা আর বউ একসাথে ঘুরতে যাচ্ছে, তাই ভালো তো। ইয়া, আর এখানে বাবা আর ছেলে এনজয় করবে। বাই বাই। কি হয়েছে? আমি বলছি যে তুই নিয়ে যাচ্ছিস মাকে, তুই তো নিয়ে আস। তো আমি তো কোনোদিন এরকম ভাবে নিয়ে যেতে পারতাম না, অবভিয়াসলি ছেলে আমি একমাত্র ছেলে, তো মাদের সাথে এইসব জিনিসপত্র অতটা বুঝতাম না, জানতাম না। আই ডোন্ট নো ওয়াই, বাট অনেক ছেলেরাও মাকে নিয়ে স্যালনে অনেক যায়। ছেলেরা যায়, বাট আমার পরিবারে ওরকম ভাবে না। আমি একটা এমন পরিবার বিলং করি যেখানে ছেলে আর বাবা মা একটা ওরকম টাইপের রিলেশন মানে মেনটেন রাখি, মানে একটু ডিস্টেন্স আই ডোন্ট নো, আউট অফ রেসপেক্ট যা করা করে, বাট ওরকম ভাবে অত ফ্রেন্ডলি না আমরা। বাট ঠিক আছে, আমি যে সেটাই বলছি, তুই আসার পর তুই নিয়ে যাচ্ছিস, তো এইভাবে জিনিসটা ঠিক হচ্ছে। আর আমি তো পারবো না, তুই নিয়ে যাচ্ছিস, তুই নিয়ে। কেন পারবি না? তুই ট্রাই করলে তুইও পারবি। আমার দ্বারা হয় না কি ওটা, মানে আমি একটা অকওয়ার্ডনেস ফিলিং। হ্যাঁ আমি দেখি, কেন আমি বুঝতে পারি না, এটা সত্যি কথা। আমি দেখেছি অমিতের মধ্যে না এই অকওয়ার্ডনেসটা আছে, আমি বুঝি না, জানি তোরই তো মা বাবা, তুই তো অকওয়ার্ড ফিল করেছিলাম। বলছে আমরা ওরকমভাবে বড় হয়নি, আমাদের মধ্যে একটা মানে না যে একটা রেসপেক্টেড ডিস্টেন্স এরকম টাইপের একটা
থাকে আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি আবার এটার সাথে একদমই রিলেট করতে পারি না, কারণ আমি মা বাবার সাথে সব শেয়ার করি, আমি ফ্রেন্ডদের মতো মিশি। তোর বাড়িতে পুরো সিচুয়েশনটা আলাদা, হ্যাঁ। আমাদেরটা পুরো ডিফারেন্ট, তো এই জন্য এই জিনিসটা ওরকম ভাবে, এরকম না যে আমি বাবা মাকে ভালোবাসি না, হ্যাঁ, obviously। বাট আমি বলি না একটা অন্য আউট অফ রেসপেক্ট একটা ওরকম ডিস্টেন্স সবাই সবার মধ্যে মেনটেন রাখি, ওরকম ভাবে অতটা ঘুলে মিলে যাই না, যেরকম তুই ঘুলে মিলে কাইকে সব বলে দিয়েছি বা হাজির টাকা করে। আমাদের বাড়িতে অন্তত কি বলতো, আমাদের ফ্রেন্ডলি রিলেশনশিপ, ওদের হচ্ছে হলো একটু মানে রেসপেক্টফুল আমরা রিলেশনশিপ। রেসপেক্টফুল, আর এটা ডিফাইন করা যাবে না। ডিফাইন করলে ওয়ার্ড ইউজ করলে মনে হবে কি কিছু একটা নেগেটিভ আছে, পজিটিভ না, কিছু কোনো ব্যাপার না। নরমাল এসে, বাট তো মানে তোর বাড়িতে যেরকম অতটা ঘুলে মিলে আমি ওরকম পারি না, মানে আমার জিনিসটা নিজে অকওয়ার্ড ফিল করে, আমি তুই অকওয়ার্ড ফিল করি না, না তুই নিজে তুই এটা করবি এরকম বলে। আর বিয়ে হয় তুই করিস আমার হেডেক লাগে না, এই জন্য এই জিনিসটা আবার এই দিক থেকে একটা ভালো হচ্ছে যে বিয়ের পর মা অ্যাটলিস্ট এইসব জিনিস পাওয়া ঠিক মতো শুরু করেছে। তা আমরা কি বলতে এতদিন তো বাবা ছেলে আমি ছেলে, মা ওরকম পাইনি, এবার প্রথমটা মেয়ে এসছে সেখান থেকে পাচ্ছি, তো ঠিক আছে ভালো। আমি জানি না কেন, বাট হ্যাঁ এইটা তো আমি নিজেও নোটিস করেছি। স্যালন গেলে দিবি মা শিওর বলবে তোকে বেশি ছোট করবো না, এটা করবো না, ওটা করবো না, কেন বলতো মা ওরকম ভাবে কোনো মেয়ের সাথে যায়নি, তো ছেলেদের আমি মা নিজেই যেত যখন যেত। হ্যাঁ, কাকিমা একবার মেকআপ করাতে নিয়ে গেছে, বলছে এটা মানে বেশি হয়ে গেছে, মনে হয় না না ঠিক হয়েছে, বাট ওটা আস্তে আস্তে হবে, বছর পরে তুই হবে, আস্তে আস্তে করে দিস হয়ে যাবে। আমি যেন ঠিক আছে। রিল্যাক্সে আছি, আমি আমার ছেলের সাথে থাকবো, তুমি যাও। বাই। আমি রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি, এই জাস্ট আমরা লাঞ্চ করে উঠলাম, টাটা। আর একজন দেখে নাও, ম্যাঙ্গোকে ওখানে দেখতে পাচ্ছ তোমরা, কেন আমি বেরোচ্ছি তো মুখটা দেখো একবার শুকিয়ে গেছে। এক্ষুনি চলে আসবো শোনা, দিদাকে নিয়ে বেরোচ্ছি, চলে আসবো তাড়াতাড়ি। হ্যাঁ, সানিও এসে গেছে, তো এখন আমি বেরোচ্ছি। এমনভাবে তাকায় না মনটা খারাপ হয়ে যায়। টাটা, আমি তাড়াতাড়ি চলে আসবো। বাই বাই মাঙ্গুলি, তাড়াতাড়ি চলে আসবে। টাটা মা, টাটা মাঙ্গুলি। সানি এসে গেছে, এখন আমরা বেরাচ্ছি। আমি ভেবেছিলাম আজকে টপগুলো নিয়ে যাবো, নিয়ে গাছ নিতে যাবো, কিন্তু আমি তো বললো যে আজকে না যেতে, আজকে তো ফ্রাইডে ওর ছুটি নেই, তো বলে স্যাটারডে সানডে ছুটি আছে, তখন আমরা যাবো অ্যান্ড গিয়ে দুজনে মিলে নিয়ে আসবো। তাই আমি ভাবলাম যে হ্যাঁ, ফেয়ার এনাফ পয়েন্ট, তো আজকে আর যাচ্ছি না নিতে, কাল বা পরশু নিয়ে আসবো। As time went by so slowly, if only he could show me silver and gold. অ্যান্ড পৌঁছে গেছি আমরা বাড়িতে। আমি এখানে দেখতে পাচ্ছি কাকু দাঁড়িয়ে আছে, কাকিমা নিচে এসে কাকিমাকে ঠিক আছে বাড়িতে। কাকিমা একদম ফুললি রেডি, কাকিমা ওই দিক দিয়ে উঠবে। চলো একবারে খুলে দে, বলছি চলো, তুমি ওকে দাড়িটা কেটে চুলটা কালার করে আসবে, ভালো লাগবে। চলো কালার করে আজকে ভালো জামা পরে আসো, শুধু চেঞ্জ করে আসবে। জামা পরেছি তো, তুমি আসবে দেখে জামা ও ব্লগে আসবে বলে? হ্যাঁ, তো খুব রয়্যাল ড্রেসে ছিল। সত্যি তো বলছি, চলো দাড়িটা কেটে আসবে না? আরে আমি বাড়িতে ছিল আরে চলো না, ঘর ফাঁকা না। জানো তো আমার স্যালন খুলেছে 1.5 বছর হয়ে গেছে, না কাকু না আমার বাবা কোনোদিনও আমার স্যালনে গিয়ে কোনো সার্ভিস নেয়নি। আমাদের জন্য তো খোলোনি, খুলেছে তো হলো। না, ছেলে মেয়ে সবার জন্য। আবার যদি এদেরকে বলি যে চলো চুল কেটে ফেলছি, চুল নেই আমাদের, কি কাটবে এইসব বলে আমাদেরকে। টাটা। কাকিমা রেডি হয়ে গেছে, আমরা বেরাচ্ছি। কাকিমা কিরম হেয়ার কাট চাই তোমার আজকে? অল্প হেয়ার কাট। অলরেডি অমিত বলেছে ব্লগে, মা বলবে অল্প অল্প অল্প, একদম অল্পর উপরে কেটে দেওয়া হবে, ঠিক আছে? আর সামনে ওই ওরকম ওই যে চুল চুল থাকে ওরকম, সামনে কিরকম ফ্রিঞ্জেস, মানে ফ্রিঞ্জেসকে বাংলায় কি বলবো, সামনে কিরকম এরকমই থাকবে? আচ্ছা। এন্ড আমরা পৌঁছে গেছি স্যালনের এখানে, পৌঁছে গেছি আমরা স্যালনে। এখন আমাদের সব স্যালনের মেম্বাররা গেছি কাকিমার সাথে দেখা করতে। লাগিয়ে দিয়ে আজকে তুমি দেখবে কাকিমাকে পুরোপুরি ভাবে, বলছো আজকে লাকি দিয়ে দেখবে তোমাকে। তুমি একটা কাজ করো, চুলটা খুলে দেখবে যে কি স্পা করলে ভালো হয়। স্পা করবে তো, মানে নরম যাতে চুল হয়ে যায় ওটা করবে তো? চুল অল্প একটু কাটবে, এরকম সুন্দরই করে, হ্যাঁ? মানে না কাটার মতন কাটবে? একটু তো কাটতে হবে কাকিমা, নাহলে তো এই দেখে নাও কত কাটো, কাটো। হ্যাঁ, হ্যাঁ, আর সামনে কিছু সামনে কিছু কাটবে না। কাকিমা চুল দেখে লাগিয়ে দিয়ে সাজেস্ট করছে যে স্পা করলে সবথেকে বেস্ট হবে, হেয়ার টু হেয়ার ভ্যারি করে, তো স্পাই হবে। ঠিক আছে, আর কিছু কাকিমা, আর কিছু? না কিছু। এখন এখানে শ্যাম্পু করা স্টার্ট হয়ে গেছে। As time went by so slowly, if only you could show me silver and gold. Oh, you didn't need no reason more than the oh so pleasing bright shining silver and gold. এখানে এসে যেহেতু একটু টাইম পেয়েছি, তো ভালো আমিও শ্যাম্পু করে নিই। তো শ্যাম্পু করা হয়ে গেছে, এখন ওরা ড্রাই করে দেবে। As time went by
এই কদিন ধরে তোমরা শুধু মাথায় মানে মাথায় বলছি সরি চুলে তেলওয়ালা লুক দেখছিলে, এখন দেখো ফুললি সেট হয়ে গেছে, শ্যাম্পু করে নিয়েছি প্লাস ও আবার একটুখানি চুলটাকে সেটও করে দিয়েছে, তো বেশ ভালো লাগছে এখন আবার। তো এখন কাকিমার হেয়ার কাট শুরু হবে, কিছু কি ডিফারেন্ট আমরা করতে পারবো? শুধু লেন্থ কাটবে তাই তো? এরকম আমার যেরকম আছে এরকম যদি করতে ভালো লাগতো, ভালো লাগবে না? আর করবো না, আচ্ছা ঠিক আছে, যেরকম হ্যাঁ জাস্ট ওয়ান লেন্থ তাহলে করে দাও, যতটুকু কাটলে ভালো হয় তুমি ততটুকুই কাটো, যেটা মনে হয় নিচে ড্যামেজ আছে না সেইটুকু কেটে দিও। তুমি ভালো করে কেটে দাও। As time went by so slowly, if only he could show me silver and gold. এই দেখো সব হচ্ছিল জুলিয়ান্ডের স্টুডেন্ট আর আমার স্কুলের স্টুডেন্ট, আর ওরা এসেছিল বাগুইহাটি থেকে। ওর চুলটা পেছন থেকে এত সুন্দর লাগছে দেখতে, আর ওর এখানে বোনও আছে, ও নেলস করাচ্ছে, ও লজ্জা পাচ্ছে তাই না, বলছে আমি লজ্জা পাচ্ছি তাই জন্য আসছি না, বাট এত সুন্দর লাগছে না চুলটা। কিছু ট্রিটমেন্ট করেছো না হেয়ার কাট করিয়েছো? স্পা করালে না, খুব ভালো লাগছে গো দেখতে। এই দেখো এখানে আমি অমিতকে ফোন করেছি, অমিত দেখবি লুকটা ভালো লাগছে? হাসছে কাকিমা, সুন্দর তো লাগছে। আমি বলছি সামনে থেকে একটুখানি হালকা কাটলে আর একটু সুন্দর লাগতো। না না সামনে কাটবো না, বাট ভালো লাগছে না বল, ডিফারেন্ট লাগছে না বল দেখতে? এই দেখ কেমন লাগছে? হ্যাঁ সুন্দর লাগছে, কিন্তু পুরো ডিফারেন্ট লাগছে বলো, পুরো মেকওভার হয়ে গেছে। দেখে নাও, এটা হচ্ছিল কাকিমা ফাইনাল লুক। সামনে দিয়ে দেখো, এই দেখো এরকম লাগছে দেখতে, তো কত সুন্দর লাগছে। আচ্ছা হ্যাঁ সুন্দর লাগছে, ভালো লাগছে, পছন্দ। সানিকে ফোন করে দিলাম, সানি এসেও গেছে, দেখে নাও সানি এসেও গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়িতে এসেটুকু আমি দিদার রুমে গেছিলাম, দিদার সাথে গল্প করছিলাম, সবসময় সবাইকে ব্লগে নেওয়া যায় না, বাট হ্যাঁ একটু গল্প করে নিলাম। এবার তোমাদেরকে দেখাবো কাকু কিভাবে রিয়াক্ট করে। তোমার ছেলে রিকোয়েস্ট করেছে, স্পেশাল রিকোয়েস্ট, বলেছে বাবাকে বলবি, মানে বাবার রিয়াকশনটা নিবি। রিয়াকশনটা কিসের রিয়াকশন বলো? হ্যাঁ কেমন লাগছে তুমি বলো। বলে দিচ্ছে কিন্তু ফিডব্যাক দিচ্ছে ভালো লাগছে, তাই তুমি পরের বার স্ট্রেট করতে পারবে চুল। হ্যাঁ করবো করবো। ভালো লাগছে না বলো? সুন্দর লাগছে কিন্তু স্ট্রেট করে। এই আমার হ্যাঁটা ঠিক লাগছে না, ভালো লাগছে না সত্যি সত্যি স্ট্রেট করে খুব ভালো লাগে। আমরা এখন সবাই মিলে বসে একটুখানি গল্প করছি, আর সেই টাইমে আর ব্লগ করা হচ্ছে না, গল্প করে নিই তারপর আবার ব্লগ করছি, তাই না? আমরা এখন বসে বসে একটুখানি আড্ডা দিয়ে নিলাম, এখন আমি বেরাচ্ছি। টাটা টাটা টাটা, কিনতে লাগিও সকাল আর রাত্রি। টাটা দিদা। আরে বাবা আমাকে আবার তুলছিস, টাটা। He didn't need no reason more than the ocean pleasing, bright shining silver. Oh, he didn't need no reason more than the ocean pleasing, bright shining silver and gold. আমিও রিয়াঙ্কার জন্য ওয়েট করছিলাম, ম্যাঙ্গোর থেকে বেশি আমি ওয়েট করছিলাম। একে তো মাথায় চুল নিয়ে আর কি চুল টানছিস, তুই তো বলি টেনে দে। বলছি পিছনে এইসব জায়গা হ্যাঁ, করছি, দাঁড়া। সারাদিন আজকাল এত ওয়ার্ক প্রেশার হয়ে গেছে যে এক তো স্ক্রিন স্ক্রিন স্ক্রিন, তারপর মোবাইল, তারপর টিভি করে করে মাথা ব্যথা হয়ে গেছে। তাহলে তাড়াতাড়ি একটু টিপেতে এইসব জায়গা খুব পেন হচ্ছে, এগুলো স্ট্রেসেরই ব্যথা। তাই জন্য তুই ওয়েট করেছিলি কখন আমি আসবো? হ্যাঁ ওয়েট করছিলাম, এই তাহলে সারাদিন করে বেড়াই বল। এর জন্য তোকে একটা গিফট দেবো আমি, কি? সোয়াবিনের তরকারি। হ্যাঁ আমি গন্ধ পেয়েছি, অমিত রান্না করছে। হ্যাঁ Thanks. আর ব্লগটা পারছি না, একটু আরাম করে নি। আর একজন দেখো না কোলে এসে ঘুমিয়ে পড়েছে, ওয়েট করছিল কখন আমি বাড়িতে আসবো সো দ্যাট আমার কোলে এসেও ঘুমাতে পারে। পুরো পুরো ঘুমিয়ে পড়েছে, একটুও নড়ছেও না চড়ছেও না। এখন হচ্ছে হলো ডিনার টাইম, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না, তোমরা দেখতে পাচ্ছ না। অমিত সোয়াবিন বানিয়েছে অলরেডি, অমিত নিয়ে বসে গেছে, আমি এখন আমার খাবারটা নিচ্ছি। ম্যাঙ্গো আমার কোলে শুয়ে পড়েছিল, তারপর অনেকক্ষণ ধরে ওইভাবেই ও শুয়েছিল, তো তাই জন্য একটু লেট হয়ে গেল। তো এখন ভাত আর এটা নিয়ে একটু লেবু কেটে নেবো, আমার সব কিছুতে লেবু লাগে, লেবু ছাড়া আমি খেতে পারি না। নিয়ে তারপর দুজনে মিলে মাস্টার শেফ দেখবো, সেলিব্রিটি মাস্টার শেফ, আর তার সাথে সাথে করবো হচ্ছে হলো ডিনার। তো এখন সেটা নিয়ে নিই। He didn't need no reason more than the ocean pleasing, bright shining silver. Oh, আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমি মেকআপটা রিমুভ করে তারপর শুয়ে পড়বো।
মেকআপ রিমুভ করার জন্য অনেক রকম জিনিসই তোমরা ইউজ করতে পারো বা আমি ইউজ করি। এরকম টাইপের ওয়াইপসও ইউজ করতে পারো, এটা ওয়েবসাইট থেকে নিয়েছিলাম, বা গার্নিয়ারের এটা মাইসেলের ওয়াটার আছে, এটাও ইউজ করতে পারো। আর অনেক সময় না অনেকে জিজ্ঞেস করো যে কোনো যদি ওয়াটারপ্রুফ মেকআপ থাকে তাহলে কী করে, ব্যাস ম্যাঙ্গো আসবে। তো সবসময় আসতে হবে, ঠিক আছে আসো। আর অনেকে জিজ্ঞেস করো যে যদি ওয়াটারপ্রুফ মেকআপ থাকে তাহলে কীভাবে মানে রিমুভ করতে পারো। তো তোমরা কোকোনাট অয়েল দিয়ে রিমুভ করতে পারো, বা এরকম অয়েল বেস যে মেকআপ রিমুভারগুলো হয় না সেইগুলো ইউজ করতে পারো, খুব ইজিলি রিমুভ হয়ে যায়। তো হ্যাঁ, আজকে যেহেতু সেরকম কিছু মেকআপ তো করা ছিল না, যে একটা ওয়াইপস নিয়ে ভালো করে মুছে নেবো। আর কি সকালবেলা আমি এরকম ইউটিউবে ভিডিও দেখছিলাম, অ্যান্ড সেখানে না খুব ভালো একটা মানে কথা তিনি বলছিল। বেসিক্যালি এই ইউটিউব চ্যানেলটাতে দেখাচ্ছিল যে উনি মানে যাদের কিনা 70 বছর বয়স হয়ে গেছে বা 80 বছর বয়স হয়ে গেছে তাদের কাছে যাচ্ছিলো অ্যান্ড জিজ্ঞেস করছিল যে হোয়াট আর দ্য বিগেস্ট ম্যাঙ্গো দাঁড়ান অ্যাকশন বাবা। তো যাচ্ছিলো জিজ্ঞেস করছিলো যে তোমাদের লাইফে বিগেস্ট রিগ্রেট কী, বা মানে তুমি যদি আরও ইয়াং হয়ে যেতে বা 20s বা 30s চলে যেতে তাহলে কোনটাকে কীভাবে করতে। তো এরকম ভিডিও দেখছিলাম, তো সেখানে একটা খুব ভালো কোট আমি শুনলাম, আর যেটা শুনে আমার খুব ভালোও লেগেছে। প্লাস আমি সকাল সকাল অমিতকেও বললাম যে অমিত এই কোটটা শুনলাম, দেখ কত মানে ভালো কোটটা। ওখানে হচ্ছিল ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর পাস্ট দেন ইউ আর ডিপ্রেসড। মানে হচ্ছে না অনেক সময় আমরা পাস্টের কথা যখন ভাবি যে এইটা খারাপ হয়েছিল বা ওইটা ওরমভাবে হয়নি যেভাবে আমরা চেয়েছিলাম, তখন মোস্ট অফ দ্য টাইম ম্যাঙ্গো প্লিজ মোস্ট অফ দ্য টাইম না আমাদের মন খারাপ লাগে যে কেন এটা হয়েছিল। পাস্টের কথা ভাবলে অনেক সময় মানে বাজে মেমোরিজগুলোর কথা ভাবলে না উই ফিল ভেরি ডিপ্রেসড। অ্যান্ড যদি আমরা আমাদের ফিউচারের কথা ভাবি না তাহলে আমরা সবসময় একটা ভয়তে পাচ্ছি যে কালকে কী হবে উই ডোন্ট নো। তো বলছে যে যখনই আমরা ফিউচারের কথা ভাবি না তখন আমরা খুব অ্যাংশিয়াস ফিল করি বা আমাদের এনজাইটিটা বেড়ে যায়, কারণ ভাবতে থাকি যে যদি এটা আমাদের সাথে ফিউচারে খারাপ হয়, যদি আমাদের কাছে এনাফ টাকা না থাকে, যদি আমাদের ফ্যামিলিতে এই প্রবলেমটা হয়, ব্লা ব্লা ব্লা। তো ওটারই একটা সলিউশন বললো যে ডোন্ট লিভ ইন ইউর পাস্ট অর ডোন্ট লিভ ইন ইউর ফিউচার। দুটোতেই তোমরা হ্যাপি থাকবে না যদি তোমরা পাস্টে লিভ করো এই মোমেন্টে বা তোমরা ফিউচারে লিভ করো এই মোমেন্টে। দ্য বেস্ট ওয়ে টু লিভ ইউর লাইফ ইজ টু বি ইন ইউর প্রেজেন্ট। বলছে প্রেজেন্টটাকে ভালো করে করতে থাকো, ফিউচার এমনিই ভালো হয়ে যাবে। অ্যান্ড আগেন প্রেজেন্টটাকে ভালোভাবে বাঁচো, কারণ পাস্টটা তুমি কোনোদিনও চেঞ্জ করতে পারবে না। তো জানি না সকালবেলা এই কোডটা শুনে বা এই যে ভিডিওটা দেখছিলাম ওটা শুনে বেশ খুব ভালো লাগলো। ভেবেছিলাম যে রাত্রিবেলা যখন টাইম পাবো তো এসে তোমাদের সাথে শেয়ার করে দেবো জিনিসটা। আগে আমি তো অনেকগুলো পজিটিভ স্টোরি বলি না শেয়ার করতাম, মাঝখানে আর অনেকদিন হয়ে গেছে শেয়ার করা হয়নি। তোমরা যদি কিছু পজিটিভ স্টোরিও শুনতে চাও বা জানতে চাও ডেফিনেটলি বলো, তাহলে সেইগুলোও বানিয়ে দেবো। যাই হোক আমার মোটামুটি মেকআপ রিমুভ করা হয়ে গেছে, আর একটু ভালো করে রিমুভ করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে স্কিন কেয়ার করে শুয়ে পড়বো। অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইজ। ভিডিওটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ক্যান, স্টে খুব 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 পজিটিভ। বাই। একটা খুলে গেছে।